প্রথম বিষয় আমার অভিযোগ দুটো ক্ষেত্রে ছিল। এক, যে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে এরকম অনেক মনোজিৎ মিশ্ররা লুকিয়ে আছে, তাদেরকে শনাক্ত করে দল তাদের জন্য নির্দিষ্ট শাস্তি ব্যবহার করুক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বিকৃত ছবি এআই করা বিভিন্ন এইসব দাদারা, মনোজিৎ মিশ্রের মতো দাদারা তাদের জুনিয়রদের ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাতো এবং পাঠিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমার এই দুটো অভিযোগ ছিল। তো সেক্ষেত্রে রাজন্না, এই যে বলছো যে মনোজিৎ মিশ্রের মতো দাদারা তারা এই জুনিয়রদের এবং দলের অন্দরে সবার মধ্যে এই তোমার এআই করা ছবি ছড়িয়ে দিয়েছে, কারা কারা তারা এবং তাদের কথা কি তুমি দলকে জানিয়েছো স্পষ্ট করে? অবশ্যই আমি দলকে জানিয়েছি। আমি দলকে জানাবো না এই সিদ্ধান্তে কেউ কেন উপনীত হচ্ছে আমার প্রথম বক্তব্য। আমি দল বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছি এবং সেখানে যাতে কথা পৌঁছায়, এই অভিযোগ পৌঁছায়, তার জন্য আমি যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। কবে দলকে জানিয়েছিলে? কয়েকদিন আগে জানিয়েছি দলকে। আচ্ছা, এখানেই প্রশ্ন তুলছেন দুই প্রিয়দর্শিনী, বিশেষ করে যিনি অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী, তিনি বলছেন যে দলকে তুমি এখন জ্বালালে, মানে কসবা কাণ্ডটা ঘটলো, বিশেষ করে সময় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি, তুমি কেন আগে জানাওনি? এই অভিযোগ যদি তোমার থাকে। বিষয় হচ্ছে যে আমি বক্তব্যটা শুনলাম যেটা প্রিয়দর্শিনী দি, রিকুদি বলেছে। এবার ব্যাপার হচ্ছে রিকুদি এটাও অ্যাড করেছে যে 21শে জুলাইয়ের মঞ্চে যদি এবার বক্তব্য দিতে হতো তাহলে হয়তো আমি এই অভিযোগ জানাতাম না। না, মানে যদি সুযোগ পেতে, সাসপেনশন উঠে যেত, তাহলে হয়তো মনোজিৎরা সালমান খান হয়ে যেত। আমার প্রথম প্রশ্ন, আজকে 21শে জুলাইয়ের মঞ্চের বক্তব্যের সঙ্গে বা 21শে জুলাইয়ের সঙ্গে এরকম একটি ঘটনাকে যুক্ত করে দেওয়াটাই প্রথম বড় অপরাধ। আর দ্বিতীয় বিষয়, আজকে আমি বক্তব্য রেখেছি, প্রতিবাদ করেছি, শুধু এই প্রতিবাদ নয়, মনোজিৎ মিশ্রের মতো দাদারা রয়েছে সেই প্রতিবাদও করেছি, সেই বক্তব্যও তুলে ধরেছি দলের কাছে। তাই জন্যে আজকে বিভিন্ন মেয়েরা আমার কাছে এসে বলতে পারছে, দিদি তুমি ঠিক বলেছো, এরকম আরো অনেক দাদারা রয়েছে। 21শে জুলাই খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল। আমরা চাই না 21শে জুলাইয়ের মতো 9ই আগস্ট বা 25শে জুন স্মরণীয় দিন হয়ে থাকুক তৃণমূল কংগ্রেসের কাছে। তাই প্রতিবাদ করেছি, তাই বলেছি। কিন্তু তুমি এটা দল বিরোধী কাজ করেছো, মিডিয়াকে জানিয়েছো, কেন দলের কাছে গিয়ে জানাওনি? কেন দলের অন্দরেই রাখোনি? বিষয়টা সামনে আনলে কেন? এখানেই তো প্রশ্ন তুলছেন প্রিয়দর্শিনী। না, আমার কাছে দল মানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তাদের কাছে জানিয়েছি। এবার কেউ যদি সেই প্রশ্ন করে, মানে রিকুদির থেকে এই প্রশ্ন আমি আশা রাখিনি, তবুও রিকুদিও জানে যে কি না কি ঘটেছিল বা কি ঘটতে পারতো, বা প্রিয়দর্শিনী হাকিম দি তিনিও জানতে পারতেন। তো আমার বক্তব্য এখানেই যে আজকে তাদের কাছ থেকে এই প্রশ্ন আমি আশা রাখি না, আমি বরং এটা আশা রাখি যে তারাও এই প্রতিবাদে সামিল হবে এবং দলকে শুদ্ধিকরণ করার জায়গায় যাবে। তারাও আমার সঙ্গে, যদি তারা দলকে ভালোবাসে আমার মতো, তাহলে তারাও আজকে দলের শুদ্ধিকরণের জায়গায় এসে উপনীত হতো বা সেই সিদ্ধান্তে নিয়ে দাঁড়াতো। আমার বক্তব্য এখানেই। তো রাজনা, একটা বিষয় বলো, তুমি বলছো এই মনোজিৎ মিশ্রের মতো আরো অনেকে মানে কলেজে কলেজে ছড়িয়ে রয়েছে, তাহলে তুমি সেটা জানো যে কারা কারা এই মনোজিৎ মিশ্রের মতো আচরণ করছে কলেজে কলেজে, তাদের নাম তাহলে তুমি কেন সামনে আনছো না? তাদের নাম আমি দলকে জানিয়েছি, কারণ আমার কাছে প্রথম অথরিটি দল। আমার এই বক্তব্যগুলো তুলে ধরার বিষয় প্রথম যার কাছে আমি জবাবদিহি করব সেটা দল, এবং আমি দলের কাছে সেই নামগুলো নিশ্চয়ই জানিয়েছি। এই বিষয়ে দল যে সিদ্ধান্ত নেবে আমার কাছে সেটাই মাথা পেতে নেওয়ার মতো সিদ্ধান্ত।